হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেক মানুষের মাইন্ডে থাকে ডিএসএলআর মিররলেস বড় বড় ক্যামেরা দিয়েই কি সিনেমাটোগ্রাফি হয়? দামি ক্যামেরা থাকলেই সিনেমাটোগ্রাফার হওয়া যায় না। তার জন্য প্রয়োজন হয় নলেজ আর ছোট্ট একটা ক্যামেরা। যে কোনো তোমার স্মার্টফোন 10,000 15,000 এটা ম্যাটার করে না। ম্যাটার করে কি আমার স্মার্টফোনটায় ক্যামেরা আছে কিনা, সেটাই ভিডিও হয় কিনা। যে জিনিসটা তুমি ক্যামেরায় শ্যুট করতে পারবে সেই সেম জিনিসটা কিন্তু তুমি ফোনেও শ্যুট করতে পারবে। তো অনেক মানুষের মাইন্ডে থাকে যে আমরা স্মার্টফোন দিয়ে কি সিনেমাটোগ্রাফি করতে পারবো। হ্যাঁ, যখন তোমরা বড় বড় প্রজেক্টে কাজ করবে তখন হয়তো একটু দামি ক্যামেরার প্রয়োজন হয়, কিন্তু তুমি শিখতে তো অবশ্যই পারো। তোমার কাছে যে স্মার্টফোনটা আছে সেটা থেকে তুমি জার্নিংটা শুরু করতে পারো, সিনেমাটোগ্রাফি জার্নিংটা শুরু করতে পারো। বেসিক যেগুলো জিনিস আছে সেগুলো জিনিস শিখতে পারো অ্যান্ড প্র্যাকটিস করতে পারো। এর জন্য তো বড় ক্যামেরার কোনো প্রয়োজন নেই। আমার জার্নিংটাও ঠিক এরকম স্মার্টফোন দিয়ে হয়েছিল। অনেক মানুষের মাইন্ডে অনেক রকম প্রশ্ন থাকে যে আমি ফোন আছে আমার কাছে, আমি কি সত্যি ভালো ফুটেজ আনতে পারবো ফোন থেকে? তো আজকে চলো সেই প্রবলেমটা আমি সলভ করে দিচ্ছি তোমাদের, যে আমি ফোনে শ্যুট করতে পারবো কিনা। আমার কাছে আছে ছোট একটা ফোন, পোকো M4, যার প্রাইস অলমোস্ট 10K মতন মার্কেটে প্রাইস আছে। আজকালকার জেনারেশনে যেগুলো ফোন আছে সেগুলো কিন্তু অনেকটা ক্যামেরার মতন ফুটেজ চলে আসে। তো সেগুলো ফোন ইউজ করলে অবশ্যই তোমরা ভালো ফুটেজ পাবে। কিন্তু যারা কম দামি ফোন ইউজ করো তারাও যে খুব পিছিয়ে থাকবে সেটা না, তারাও কিন্তু এগিয়ে থাকতে পারবে, তাদের মতন ফুটেজ আনতে পারবে। অ্যান্ড ফ্রেমিং, সব থেকে ফ্রেমিং ইম্পর্টেন্ট। কি তুমি শ্যুট করতে চাইছো সেই জিনিসটা প্রথম তোমাদের মাইন্ডে আনতে হবে, যে আমি এই জায়গাটা আমি এরকম ধরনের একটা শট নেব, অ্যান্ড এতটা ক্লোজ আপ নেবো অ্যান্ড লং নেবো, ড্যাশ ড্যাশ ড্যাশ। তো তোমাদের মাইন্ডে সব কিছু নিয়ে নেবে যে আমি এখান থেকে এরকম ধরনের ফুটেজ আমি বের করব। তো সেই জিনিসটা তোমরা যখন ভাবা হয়ে গেল তখন তোমরা কাজ শুরু করবে। তো আজকের ভিডিওটা আমি কিছু ক্লিপ নিয়ে তোমাদের দেখাচ্ছি যে হ্যাঁ, তোমরাও কাজ করতে পারবে ফোনে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। এভরিওয়ান চলো, আমি ফার্স্ট কি করবো, এখানে দেখো এই যে কিছু সরষের ফুল আছে, তো এইগুলো থেকে আমি ফার্স্ট স্টার্ট করব। দেখো, তো এখানে আমি কি করব, আমার ফোনে আমি 2x করে নিচ্ছি। 2x করে নিয়ে একটা হালকা করে একটা শট নিয়ে নিই আমি ফুলটার। একটা শট নিয়ে নিলাম। তো চলো আর একটু লোকেশন চেঞ্জ করি। সেকেন্ড শট কি করবো, দেখতে পাচ্ছি একটা সাইকেল দেখতে পাচ্ছি। তো চলো সাইকেলটা একটা আমি শট নিয়ে দেখাচ্ছি। তো আমি 2x এর শটটা নেব আর এখান থেকে আমি ফ্রেমিং করছি। আর এখানে আমি এদিকে জল দেখতে পাচ্ছি। আর আমি অলমোস্ট কম বেশি যেগুলো আমি ক্লোজ আপ শট নেবো সেগুলো আমি বেশিরভাগ আমি 2x এ নিই। তো এখানে দেখো কিছু কচুরিপানা দেখা যাচ্ছে। তো এটা আমি এক হাত দিয়ে আমি জল ড্রপ করব অ্যান্ড সেটাকে আমি 2x এ ক্যাপচার করব। এখানে আমি কিছু জলের ড্রপের শট নিয়ে নিলাম। তো চলো, আমাদের 3টে শট অলরেডি কভার হয়ে গেছে। একজন পিছন দিয়ে হেঁটে আসতেছে, সেই জিনিসটা আমি আরেকটা শট নিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এটাও আমি 2x এ নেব। হোয়াইটে একটা আমি শট নিয়ে দেখছি কেমন আসছে। की जमीन पर फरेब के ये सारे घर इनमें रहने वाले तुम हो सफेद दिल पत्थर। শুধু ক্যামেরা থাকলেই যে ভালো শট নেওয়া যায় সেটা না, আমরা যে কোনো সিচুয়েশনে যে কোনো ক্যামেরা দিয়ে কিন্তু আমরা ভালো শট নিতে পারি। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা ফ্রেমিং অ্যান্ড নলেজ, যে আমি কী নিচ্ছি, কেন নিচ্ছি, আর আমি কিভাবে এডিটিং করব। যদি আমাদের ফুটেজে আমরা ইমোশন দেখাতে যাই তো
তো আমরা কিভাবে দেখাবো সেটা আমাদের উপর পুরোটা ডিপেন্ড করে। আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পারলাম। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যে নতুন সাবস্ক্রাইব করে দিও। তো চলো আরেকটা নতুন ভিডিও দেখা হবে।